আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের সবাইকে ত্রিকোণমিতির পরবর্তী লেকচারে। আজকে আমরা 7ই চ্যাপ্টারটা শুরু করব। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে বলে রাখি, এই চ্যাপ্টারটা হচ্ছে 7D চ্যাপ্টারের মতোই একদম অনুরূপ সূত্র দিয়েই তৈরি। তো ওখানে একটা কথা বলছিলাম যে হচ্ছে এখানে sin 2 থিটা বা cos 2 থিটার সূত্র ফেলার সময় আমাদের ধরো এই যে কোণের সাথে যা থাকে সেটা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ হচ্ছে sin 2a থাকবে 2 sin a cos a হয়ে যায়, তাই না? অর্থাৎ এখানে যা থাকবে, যেমন এটাকে যদি আরেকটু লিখি যে ধরো 4a আছে, তাহলে এটা হবে কত 2 sin 2a cos 2a, অর্থাৎ সূত্র লেখার পরে কোন অর্ধেক হয়ে যাবে এটা আমাদের মাথায় রেখে অঙ্ক করতে হতো। তো এখানে আসলে ওই সূত্রগুলো দিয়ে এখানে আলাদা করে চ্যাপ্টার বানানো আছে, এখানে অঙ্কগুলো ওই সূত্রের আলোকে হবে। এর বাইরে আমাদের কিছু জিনিস সূত্র এক্সট্রা করে পড়তে হবে, সেটা আমি চ্যাপ্টারের মাঝামাঝি জায়গায় যে বলে দিব। তো চলো তাহলে শুরু করা যাক ম্যাথ থেকে। আমাদের প্রথম ম্যাথটা আছে হচ্ছে 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স আর 1 প্লাস সাইন এক্স প্লাস কজ এক্স। আমি যখন সূত্র লিখবো তোমরা হচ্ছে সূত্রগুলো বারবার রিকল করার চেষ্টা করবা, তাহলে সূত্রগুলো মুখস্থ হবে তাড়াতাড়ি। তো প্রথম সূত্র হচ্ছে, এটা বিখ্যাত সূত্র, 1 প্লাস কস থেটা, এটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থেটা বাই 2, আর 1 মাইনাস কস থেটা, এটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তো এখানে যদি আমরা ওই সূত্রটাই ফেলি লেফট সাইডে আমি এখানে সাজিয়ে নেই, তাহলে 1 মাইনাস কস এক্স, আর এখানে থাকলো হচ্ছে সাইন এক্স, আর এইখানে থাকবে হলো 1 প্লাস কস এক্স আর প্লাস হচ্ছে সাইন এক্স। তো 1 মাইনাস কস এক্স এর সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর সাইন 2 থেটার সূত্র হচ্ছে 2 সাইন এ ইন্টু কস এ। আচ্ছা, নিচে হচ্ছে 2 cos স্কোয়ার এক্স বাই 2, আর সাইন 2 থেটার সূত্র হচ্ছে 2 সাইন এ কস এ, অর্থাৎ সাইনের সূত্র 2 থেটার সূত্র ফেলার সময় কোণটাকে অর্ধেক করে দিবা। এই যে কোণ আমরা অর্ধেক করে দিচ্ছি। তাহলে উপরে নিচে যদি তুমি 2 সাইন এক্স বাই 2 কমন নাও, এখানে থাকবে হচ্ছে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2। আর এখানে যদি তুমি 2 cos x বাই 2 কমন নাও, তাহলে থাকবে sin x বাই 2 প্লাস cos x বাই 2। তাহলে এখানে হচ্ছে তোমার থাকবে হলো tan x বাই 2। ব্যাস, এই তো হয়ে গেল। নেক্সট প্রবলেমটা আসি। এখানে 1 প্লাস সাইন থেটা আর 1 মাইনাস সাইন থেটা আছে। তো তোমরা দেখছো, তোমরা জানো এখানে একটা সূত্র আছে যে 1 কে ভেঙে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা। তো আমি এখানে হচ্ছে সাইন স্কোয়ার থেটা বাই 2 প্লাস কস স্কোয়ার থেটা বাই 2, আর সাইন 2 থেটার সূত্র হচ্ছে 2 সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2। আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার থেটা বাই 2 প্লাস কস স্কোয়ার থেটা বাই 2, সাইন 2 থেটার সূত্র হচ্ছে 2 সাইন থেটা বাই 2 ইন্টু কস থেটা বাই 2। তাহলে উপরে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বললো কস থেটা বাই 2 প্লাস সাইন থেটা বাই 2, এটার উপরে হোল স্কোয়ার। নিচে হচ্ছে কস থেটা বাই 2 মাইনাস সাইন থেটা বাই 2, এটার উপরে হোল স্কোয়ার। এখন তোমার মনে হইতে পারে যে আমি কেন কস আগে লিখলাম সাইন পরে লিখলাম। তুমি ইচ্ছা করলে কস পরে সাইন আগে লিখতে পারো, এটাতে কোনো সমস্যা নেই, বাট এটাতে আমরা হচ্ছে একটু সূত্র ফেলতে আমাদের ডিস্টার্ব হবে, কারণ আমার এখানে ট্যান মিলাতে হবে। তো ট্যান মিলানোর জন্য আমি হচ্ছে উপরে নিচে কস থেটা বাই 2 দ্বারা ভাগ করে দিব। যদি ভাগ করে দেই তাহলে দেখো এখানে 1 থাকে, আর এখানে থাকবে হচ্ছে ট্যান থেটা বাই 2, আর নিচে হচ্ছে 1 মাইনাস ট্যান থেটা বাই 2। আমি কি করলাম এখানে
cos থিটা বাই 2 দ্বারা উপরে নিচে ভাগ করলাম, তাহলে cos কে cos দ্বারা ভাগ করলে 1 হয়, sin কে cos দ্বারা ভাগ করলে tan হয়। এই কাজটা করার পরে আমি হচ্ছে দেখো উপরে যে 1 এটাকে আমরা tan 45 ডিগ্রি লিখতে পারি, tan 45 ডিগ্রি লিখতে পারি, আর এখানে হচ্ছে tan থিটা বাই 2। আর নিচে হচ্ছে আমি যদি করি তাহলে এখানে থাকবে 1 মাইনাস tan থিটা বাই 2। এখন এখানে দেখো একটা 1 কিন্তু আছেই, ওইটাকে আমি tan 45 লিখলেও আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আর এটা লেখার কারণে আমি সূত্র পড়ে গেল যে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, এটা হচ্ছে tan অফ a প্লাস b এর সূত্র, তোমরা জানো। তাহলে a প্লাস b, আর উপরে স্কয়ার থাকার কারণে এই যে এখানে স্কয়ার দিয়ে দিলাম, ব্যাস আমাদের প্রমাণ হয়ে গেল রাইট সাইড। আশা করি বুঝতে পারছো এটা। পরবর্তী প্রবলেমটাতে এখানে হচ্ছে sec x প্লাস tan x আছে, তো এটাকে আমরা লেফট সাইডে sec কে আমরা হচ্ছে 1 বাই cos বানাই, এটা হচ্ছে 1 বাই cos, আর tan x মানে হলো sin x বাই cos x। তাহলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস sin x আর ডিভাইডেড বাই cos x। তো এখানে হচ্ছে 1 প্লাস sin x কে আমি আগেরটার মতোই লিখতে পারি sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2। আর নিচে cos থিটা সূত্র হচ্ছে cos 2 থিটা সূত্র আর কি, cos 2 থিটা সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে বসাবো হচ্ছে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। তাহলে উপরে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়লো cos x বাই 2 প্লাস sin x বাই 2, এটার উপরে হোল স্কয়ার। আর নিচে হচ্ছে তোমার cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইন্টু, মানে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলতে চাচ্ছি আমি, তাহলে cos x বাই 2 মাইনাস sin x বাই 2। তাহলে আমরা যদি ইয়েতে দেখি তাহলে আমাদের হচ্ছে প্লাসটা কেটে যাবে, আর একটা প্লাস কেটে যাবে, থাকবে আর একটা, তাহলে উপরে থাকবে এইটা, আর নিচে থাকবে হচ্ছে cos x বাই 2 মাইনাস sin x বাই 2। আমাদের কিন্তু এখনো tan আসলো না, এখন আমরা আগের অঙ্কের মতোই করব, উপরে নিচে cos x বাই 2 দ্বারা ভাগ করব, তাহলে থাকবে 1 প্লাস tan x বাই 2, আর নিচে হচ্ছে 1 মাইনাস tan x বাই 2। আর নিচে যদি আমি এক্সট্রা করে tan পাই বাই 4 নিয়েও আসি তাও কিন্তু আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে tan অফ, দুঃখিত, এটা এখানে করা যাবে না, আমি এইখানে করব tan পাই বাই 4 প্লাস হচ্ছে tan x বাই 2, আর নিচে হচ্ছে 1 মাইনাস tan পাই বাই 4 ইন্টু tan x বাই 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে tan পাই বাই 4 প্লাস x বাই 2, tan অফ a প্লাস b সূত্র। এই তো আমাদের প্রমাণ হয়ে গেল, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এটা লেফট সাইডে আমরা হচ্ছে cot থিটা থেকে শুরু করব। তো আমরা জানি হচ্ছে cot থিটা মানে হলো cos থিটা ডিভাইডেড বাই হলো sin থিটা। তাহলে উপরে যদি আমি cos 2 থিটা সূত্র ফেলি তাহলে পাবো হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। কেন ফেললাম দেখো এখানে মাইনাস আছে, তো আমাকে cos এর মাইনাসের যে সূত্রটা cos sin দিয়ে ওটা দিয়ে ফেলতে হবে। আর নিচে হচ্ছে sin 2 থিটা সূত্র ফেলবো, 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। এখানে আমি হাফ নিলাম, cos স্কয়ার বাই sin স্কয়ার, এখানে তোমার দেখো এটা যদি আমি আলাদা আলাদা ভাগ করি তাহলে পাবো হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2, তার নিচে পাবো sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2, আর মাইনাস sin স্কয়ার থিটা বাই 2
এটার নিচে দিব হচ্ছে সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 দিলাম। এখন এই যে হাফ নিয়ে কস বাই সাইন, একটা কস কাটলো একটা থাকলো, তাহলে কস বাই সাইন মানে হচ্ছে কট থিটা বাই 2, আর সাইন বাই কস একটা কাটলো একটা থাকলো, এখানে থাকবে ট্যান থিটা বাই 2। এই হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, লেফট সাইডে এখানে এটাতে আমরা এখানে থাকবে cos থিটা বাই 2 আর মাইনাস 1 কে ভাঙলে পাবো sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2, আর sin থিটাকে আমরা যে সূত্র লিখি 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, এটার উপরে রুট করে দিব। তারপরে হচ্ছে নিচে এটা sin থিটা বাই 2 রাখলাম, আর এখানে হচ্ছে সেম কাজটাই করব। সেম কাজ হচ্ছে sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস প্লাস না, এখানে মাইনাস হবে 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। তাহলে এখানে থাকলো হচ্ছে cos থিটা বাই 2 মাইনাস এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2, তার উপরে হোল স্কয়ার, তার উপরে রুট, আর নিচে হচ্ছে থাকলো sin থিটা বাই 2 মাইনাস আমরা এখানে cos থিটা বাই 2 এখানে হচ্ছে sin থিটা বাই 2 মাইনাস cos থিটা বাই 2, তার উপরে হোল স্কয়ার করতে পারি, এর উপরে রুট। তাহলে এখানে থাকবে হচ্ছে cos থিটা বাই 2, স্কয়ার রুট কাটা গেল, মাইনাস ভিতরে ঢুকে গেল, তাহলে এখানে থাকবে মাইনাস sin থিটা বাই 2 মাইনাস cos থিটা বাই 2, আর এখানে থাকবে sin থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। তাহলে কাটাকাটি করলে আমাদের হচ্ছে একটা মাইনাস চলে আসতেছে, এটা এখানে হচ্ছে তোমার এখানে কাটবে হচ্ছে cos cos কেটে যাবে, আর এখানে হচ্ছে সাইন আর সাইন কেটে যাবে। এই মাইনাসটা কোথায় থেকে আসলো? আচ্ছা, এখানে থাকবে মাইনাস tan থিটা বাই 2। হয়তো আমার এখানে প্রশ্নে কোনো মিস্টেক হয়েছে এই জন্য, বাট নিয়মটা এটা এরকমই হবে এই অঙ্কটা। আশা করি বুঝতে পারছো। আমাদের নেক্সট প্রবলেমে আসি। এখানে cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 আর প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2 আছে। এটাকে আমি হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2 তার উপরে হোল স্কয়ার দিব, আর এখানে থাকবে sin স্কয়ার থিটা বাই 2 তার উপরে হোল স্কয়ার। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখানে হয়ে গেল কিন্তু 1, ঠিক আছে, আর এখানে 2 নিলাম, এখানে একটা হাফ নিয়ে এটা লিখলাম 2 sin a cos a, তারপরে হোল স্কয়ার করে দিব স্কয়ার থাকার কারণে। তো এখানে দেখো 2 আর এই হাফের জন্য 1/4, আর 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, মানে থিটা হয়ে যাবে, কোনটা দ্বিগুণ হয়ে যাবে, তার উপরে স্কয়ার থাকার কারণে স্কয়ার দিব, তাহলে থাকবে 1 মাইনাস হাফ sin স্কয়ার থিটা। এখন আমার চেয়েছে হচ্ছে 1/4 3 প্লাস cos 2 থিটা। cos 2 থিটা যদি চাও তাহলে তোমার কাছে এখানে হাফ আর একটা হাফ নিয়ে এখানে 2 নিয়ে নাও, 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস 1/4 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos
টু থেটা। এখন যদি আমরা 1/4 দিয়ে গুণ করি তাহলে এখানে থাকবে 1/4 cos 2 থেটা। তাহলে এটা হবে 3/4 প্লাস 1/4 cos 2 থেটা। তাহলে আমি যদি 1/4টা কমন নেই তাহলে থাকবে 3 প্লাস cos 2 থেটা। এটা হচ্ছে আমাদের রাইট সাইডে থাকলো। তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে cos স্কয়ার থিটা বাই 2 আছে। দেখো cos স্কয়ার থিটা বাই 2 এখানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা মানে হলো 1 প্লাস cos 2 থিটা, অর্থাৎ এখানের যে কোণটা আছে, এখানের যে কোণটা সেটা কিন্তু এখানে ডাবল হয়ে গেছে। এখন ধরো যে আমি এই 2টা না লিখি, হ্যাঁ 2টা যদি আমি না লিখতাম তাহলে কি হতো, এই 2টা তখন এখানে ভাগ করে দেওয়া লাগতো আমাদের সূত্র মিলানোর জন্য। তাহলে আমরা বলতে পারি যে cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2, এটা আমরা বলতে পারি। তো এটা যদি বলতে পারি তো আমাদের লেফট সাইডে আমি সেই কাজটাই করব। আমার হাতে cos স্কয়ার থিটা আছে, cos স্কয়ার থিটা আছে, তাহলে এটাকে আমি কি লিখব, 1 প্লাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, সবার সাথে থেকে তো আমি একটা করে 2 পাবো নিচে, তাই না? সূত্র ফেলার পরে আমি নিচে কিন্তু একটা করে 2 পাচ্ছি, এই 2টা আমি বাইরে নিয়ে নিলাম, নিয়ে লিখি 1 প্লাস cos 2 থিটা। তাহলে থিটা বাই 2 কে 2 দ্বারা গুণ করলে থিটা হয়ে যায়। পরেরটাই কি হবে, 1 প্লাস cos থিটা প্লাস 120। তারপর এটা কি হবে, 1 প্লাস cos থিটা মাইনাস 120। ব্যাস। তাহলে এখন এখান থেকে 1 প্লাস 1 প্লাস 1 এটা 3 হয়ে গেল, এখানে থাকলো cos থিটা। আর দেখো এই যে সূত্রটা cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b, এটা হয়ে গেল হচ্ছে তোমার 2 cos a cos b এর সূত্র। এগুলো তোমরা 7C অধ্যায়ে পড়ে আসছো। তাহলে এখানে থাকবে 3 প্লাস হচ্ছে cos থিটা, আর এখানে থাকবে 2 cos থিটা মাইনাস হাফ, cos 120 এর মান মাইনাস হাফ। তাহলে এখানে থাকবে হাফ 3 প্লাস cos থিটা আর মাইনাস cos থিটা। তাহলে অ্যান্সার হয়ে গেল 3/2। এই তো আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল। তাহলে cos এর ক্ষেত্রে যেমন বললাম 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা, হ্যাঁ ওইটাতে ছিল cos 1 প্লাস, এখানে প্লাস, আর এখানে হচ্ছে সূত্রটা হবে হচ্ছে 2 sin স্কয়ার থিটা। অর্থাৎ আমি 2 লিখবো না, 2 না লিখে আমি যদি সূত্রটা ফেলতে চাই, 2 না লিখে আমরা যদি সূত্রটা ফেলতে চাই, এটা হবে sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2। অর্থাৎ আগেরটাই শুধু প্লাস হতো, নিচে এখানে খালি মাইনাস হবে, আর কোনো সমস্যা নেই। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো। নেক্সট প্রবলেমটা আসা যাক। এখানে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 আছে। তো এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8, এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 4 3 পাই বাই 8, আর এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 4 এটা পাই প্লাস 3 পাই বাই পাই মাইনাস করতে হবে, এটা পাই মাইনাস 3 পাই বাই 8 করলে দেখো 8 পাই থেকে 3 পাই বাদ দিলে 5 পাই হয়। আর এখানে থাকবে হচ্ছে cos টু দি পাওয়ার 4 পাই মাইনাস পাই বাই 8 করলে আমরা 7 পাই বাই 8 পাবো। তাহলে লাভটা কি হলো, লাভটা হচ্ছে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8, আর এখানে থাকলো cos টু দি পাওয়ার 4 3 পাই বাই 8। তাহলে দেখো আমাদের হিসাব অনুযায়ী cos যদি নিজের ঘরে না থাকে তাহলে মাইনাস হবে, কিন্তু এখানে পাওয়ার সবগুলারই 4 থাকার কারণে মাইনাস হলেও মাইনাসটা থাকবে না, মানে এক্সিস্ট করবে না, কারণ মাইনাস পাওয়ার 4 ওটাকে প্লাস বানিয়ে দিবে। তাহলে তোমার কাছে এখানে কি থাকলো, আর পাই মানে 90 এর সাথে জোড় গুণিতক আছে, কাজে cosটা চেঞ্জও হবে না। তাহলে এখানে থাকবে হচ্ছে cos টু দি পাওয়ার 4 3 পাই বাই 8, আর এখানে থাকবে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8। তাহলে এখানে দুইটা cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 আছে, আর দুইটা cos টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 আছে। তো এটাকে আমি আরেকটু ছোট করতে পারি, যেমন ধরো cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 থাকলো, আর cos টু দি পাওয়ার 4 এটা হচ্ছে
তুমি পাই বাই 2 মাইনাস পাই বাই 8 করতে পারো। দেখো তাহলে 8 পাই আর 2 পাই, 2 8 আর 2 এর মধ্যে যায় 4, আর 4 থেকে একবার দিলে তোমার 3 পাই হয়। তাহলে এখানে থাকবে 2 cos টু দি পাওয়ার 4 পাই বাই 8, আর এটা হবে sin টু দি পাওয়ার 4 পাই বাই 8। তাহলে এটা হচ্ছে cos টু দি cos স্কয়ার প্লাস sin স্কয়ার। এই অঙ্কটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি করে দিয়েছি। এই যে এখানে যে ম্যাথটা ছিল এই ম্যাথটা আর ওই ম্যাথটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো এইটুকু অংশ তোমরা নিজেরাই করে নিও। এইটুকু হচ্ছে হোমওয়ার্ক হিসেবেই থাকলো। এটা একটা সিমিলার অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। ব্যাস, আজকে আমাদের লেকচার এই পর্যন্তই ছিল। তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো। এরপরে 7 এর পরের অংশ নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।